আজকের এই চমৎকার বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আজ বেশ পুরনো কিন্তু দারুণ একটা রূপকথার গল্প একটু অন্যভাবে ব্যবচ্ছেদ করা হবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হল মানব মন কিভাবে ভয়কে প্রসেস করে আর শেষমেশ কিভাবে সেই ভয়কে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেয় তার পেছনের দারুণ একটা মনস্তাত্ত্বিক ব্যাপার বোঝা। চলুন শুরু করা যাক। চলুন প্রথমেই একটু কল্পনা করা যাক। একেবারে অপ্রস্তুত অবস্থায় হঠাৎ করে যদি পাহাড় সমান কোনো ভয়ের মুখোমুখি হতে হয়, তখন ঠিক কি ঘটে? ব্যাপারটা বেশ ভয়ঙ্কর, তাই না? অজানার সামনে দাঁড়ালে মনের ভেতর যে একটা বিশাল উথালপাথাল শুরু হয়, আজ মূলত সেটাই এই আলোচনার মূল বিষয়। এই পুরো মনস্তাত্ত্বিক ব্যাপারটা পরিষ্কার করার জন্য মূল গল্পের চমৎকার একটা উদাহরণ দেওয়া হয়েছে। গল্পটা বেশ ছোট, কিন্তু এর প্রভাব মারাত্মক। গল্পটা এমন এক তরুণ শিয়ালকে নিয়ে যে জঙ্গলে মনের আনন্দে ঘুরে বেড়ানোর সময় জীবনে একেবারে প্রথমবারের মতো বিশাল এক সিংহের সামনে এসে পড়ে। এই প্রাণী দুটির পরপর তিনটি ভিন্ন সাক্ষাতের মধ্যে দিয়ে কিভাবে একটা দারুণ মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে যায় সেটা একটু কালাক্রমিকভাবে দেখা যাক। সময়ের সাথে সাথে ভয়ের পারদ কিভাবে নিচে নেমে গিয়ে সাহসের গ্রাফটা একেবারে চূড়ায় পৌঁছায়, এই ঘটনাপ্রবাহ ঠিক সেই প্রক্রিয়ারই একটা দারুণ প্রতিচ্ছবি। প্রথম সাক্ষাতের মুহূর্তটা কিন্তু আক্ষরিক অর্থেই একেবারে দম বন্ধ করা একটা ব্যাপার ছিল। শিয়ালটির আচরণে তখন স্বাভাবিকতার লেশ মাত্র নেই। চোখের সামনে সাক্ষাৎ যমদূত দাঁড়িয়ে থাকলে মস্তিষ্ক যেভাবে শুধু যে কোনো মূল্যে বেঁচে ফেরার সিগন্যাল দেয়, এখানেও ঠিক সেটাই ঘটেছিল। একেবারে আদিম এক বেঁচে থাকার প্রবৃত্তি। আর এখানেই অজানার সেই পক্ষাঘাতগ্রস্ত করে দেওয়া প্রভাবটা সবচেয়ে স্পষ্টভাবে চোখে পড়ে। বিশাল ওই জন্তুটাকে এক পলক দেখা মাত্রই শিয়ালটা থরথর করে কাঁপতে শুরু করে আর প্রাণ বাঁচাতে সোজা দৌড় লাগায় কাছের একটা ঝোপের দিকে। এখানে কিন্তু কোনো লজিক বা যুক্তির বালাই নেই, আছে কেবল নিরেট আদিম একটা ভয়ের তীব্র প্রকাশ। এরপর আসে দ্বিতীয় সাক্ষাৎ, আর এখানে একটা ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আচরণগত পরিবর্তন খেয়াল করা যায়। এবার আর পালানোর সে হন্যে হয়ে দৌড়নোটা নেই, গতিটা একটু ধীর হয়ে এসেছে। প্রথমবারের অন্ধ আতঙ্কের জায়গাটা এবার একটু একটু করে পরিস্থিতির একটা পর্যবেক্ষণমূলক বিশ্লেষণ নিতে শুরু করেছে। এই জায়গাটায় একটা দারুণ ব্যাপার ঘটে, সেটা হলো কৌতূহলের উকিঝুঁকি। শিয়ালটি এবারও কিন্তু চলে যায়, তবে তার আগে নিরাপদ দূরত্বে একটা গাছের আড়ালে কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। এই যে একটুখানি দাঁড়িয়ে সিংহটাকে আড়াল থেকে দেখা, এটাই প্রমাণ করে যে ভয়ের জমাট বাঁধা বরফটা গলতে শুরু করেছে। আর তৃতীয় সাক্ষাতের বেলায় চারপাশের পরিবেশটা জাদুর মতো একেবারে পাল্টে গিয়ে একদমই সাধারণ রিল্যাক্সড একটা আবহ তৈরি হয়ে যায়। বারবার একই ভয়ের মুখোমুখি হওয়ার ফলে এই অসম্ভব রূপান্তরটা সম্ভব হয়েছে, যেখানে ভয় একেবারে কর্পূরের মতো উবে গিয়ে জায়গা করে নিয়েছে দারুণ এক আত্মবিশ্বাস। একদম বুক চিতিয়ে একটুও না কেঁপে সোজা সিংহের সামনে গিয়ে শেয়ালটি এবার এমন একটা সম্ভাষণ করে বসে যা শুনে যে কেউই চমকে যাবে। অহে বুড়ো, ভাবা যায় যে প্রাণীটাকে দেখে প্রথম দিন প্রাণ হাতে নিয়ে ছুটেছিল, আজ তার সাথে কতটা সাবলীল, কতটা ক্যাজুয়াল একটা আচরণ করছে। তাহলে প্রশ্ন জাগে, এই সাক্ষাৎগুলোর মাঝে ঠিক কি এমন ম্যাজিক ঘটে গেল? সিংহটা তো আর এই কয়েকদিনে শুকিয়ে ছোট হয়ে যায়নি, বা তার শক্তিও কমে যায়নি, তাই না? আসল রহস্যটা হল শিয়ালটার নিজের দৃষ্টিভঙ্গিতে ঠিক কী পরিবর্তন এসেছিল সেটা বিশ্লেষণ করা। ভয়ের বস্তুটা একই থাকলেও ভয় গ্রহণকারীর মনস্তত্ত্বে একটা বিশাল বিবর্তন ঘটে গেছে। প্রথম আর তৃতীয় সাক্ষাতের এই আকাশ পাতাল পার্থক্যটাই প্রমাণ করে যে কিভাবে জমে যাওয়া একটা আতঙ্ক ধীরে ধীরে একেবারে সাধারণ একটা আত্মবিশ্বাসের রূপ নিতে পারে। প্রথম দিনের সেই চরম আতঙ্কে লেজ গুটিয়ে পালানো থেকে শুরু করে তৃতীয় দিনের এই সাহসের সাথে গল্প জুড়ে দেওয়া, এই বিবর্তনটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভয়ের অনুভূতি আসলে কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। মূল লেখায় এই চমৎকার মনস্তাত্ত্বিক ঘটনাটিকে পরিচয়ের স্থাপত্য বলে সংজ্ঞায়িত করা হয়েছে। এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে যে কিভাবে ধারাবাহিকভাবে কোনো ভয়ের মুখোমুখি হলে অজানার সেই রহস্যময় পর্দাটা পুরোপুরি ছিঁড়ে যায় আর তার জায়গা নেয় একদম সলিড অনবদ্য এক সাহস। এই মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার ধাপগুলো ভাঙলে মূলত অভিযোজনের তিনটে আলাদা স্তর পাওয়া যায়। বারবার মুখোমুখি হওয়ার ফলে প্রথমে প্যানিক বা আতঙ্কটা স্বাভাবিকভাবেই ফিকে হয়ে আসে, এরপর ভয়ের উৎসের সাথে শারীরিক ও মানসিক দূরত্বটা কমতে থাকে এবং সবশেষে যা একসময় অসম্ভব ভয়ঙ্কর মনে হতো সেটাই দৈনন্দিন আর 10টা সাধারণ বিষয়ের মতো হয়ে ওঠে। আর এই গভীর চিন্তাধারাটাই শেষে দারুণ একটা ভাবনার খোরাক যোগায়। মানবজীবনে এমন কত আপাতদৃষ্টিতে দুর্লঙ্ঘ বাধা বা আতঙ্ক লুকিয়ে আছে, যেগুলো হয়তো কেবল আরেকবার সাহসের সাথে বুক চিতিয়ে দাঁড়ানোর অভাবেই জয় করা হচ্ছে না।
কে জানে, হয়তো অনেক অজেয় ভয়ই স্রেফ তৃতীয়বারের মতো মুখোমুখি হওয়ার অপেক্ষায় বসে আছে একেবারে সাধারণ হয়ে যাওয়ার জন্য।